Very good morning, everybody. After a very long delay, I will publish a new videos. And firstly, sorry for that. And today, I am not going to give any lecture or doing any discussion on the topic of the anatomy, physiology, or on the topics of the optometry. আজকের ভিডিওর বিষয় পুরোপুরি আলাদা এবং যেহেতু একটু অন্য ধরনের টপিক নিয়ে আজকে কথা বলবো, তো তাই আমি বাংলা ইংরেজি দুটো ভাষা মিলিয়েই কথা বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো টুডে আওয়ার টপিক ইজ দি অপটোমেট্রি। অপটোমেট্রি কোর্সটা কি এই নিয়ে আজকের একটুখানি কথা বলবো। আমাদের প্রফেশন অপটোমেট্রিকে জানতে হলে এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা এইচএসের পর বা ক্লাস 12-এর পরে কি কোর্স করবে সেটা ভেবে পায় না। তো তাদের জন্য অপটোমেট্রি একটা ভালো কেরিয়ার চয়েস হতে পারে। তো এটা কি, কিভাবে হয় বা কোর্স করে কি হবে, স্যালারি বা মনিটারি স্যাটিসফ্যাকশন কতটা আসবে, কত বছরের কোর্স ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখবে অবশ্যই অনেক বেশি করে শেয়ার করবে যাতে অনেক স্টুডেন্ট এই ভিডিও থেকে হেল্প পেতে পারে। ঠিক আছে? সো উইদাউট এনি ডিলে, লেটস স্টার্ট আওয়ার টুডেস টপিক। To learn what is optometry, you have to read this definition. যেমন সমস্ত প্রফেশনের একটা করে রেগুলেটরি বডি থাকে, যেমন যারা এমবিবিএস করছে যারা, তাদের রেগুলেটরি বডি হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল। তো ঠিক তেমনই এই অপটোমেট্রিক কোর্সটারও একটা রেগুলেটরি বডি রয়েছে, অর্থাৎ তারা হেড রয়েছে। ঠিক আছে? তো সেরকম একটা হেডের নাম হচ্ছে অপটোমেট্রিক প্রফেশনের জন্য দি WCO। This is the World Council of Optometry. Okay, fine. So এই ওয়ার্ল্ড কাউন্সিল অফ অপটোমেট্রি এই অপটোমেট্রি প্রফেশনকে নিয়ে একটা ডেফিনেশন তৈরি করেছে, একটা সংজ্ঞা দিয়েছে। তো আমার মনে হয় যে এই সংজ্ঞাটাকে যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এই কোর্সটা সম্পর্কে যাবতীয় সমস্ত ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো একটু দেখার চেষ্টা করি। আমি এখানে অনেক বড় সংজ্ঞা দেওয়া আছে ইংরেজিতে, তোমরা বুঝতে পারবে না হয়তো। তো আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে বাংলাতে বুঝিয়ে বলব। তো ফার্স্টলি, optometry is a healthcare profession that is autonomous, educated and regulated. যদি কেউ একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হয় বিএমএলটি কোর্স করার পরে, তাহলে সে কি করবে? সে তার ল্যাবে ব্লাড টেস্ট করবে, ইউরিন টেস্ট করবে, থুতু কফ এগুলো পরীক্ষা করবে এবং পরীক্ষা করার পরে সেগুলো রিপোর্ট দেবে এবং একটা পেশেন্ট সেই রিপোর্টগুলোকে নিয়ে ডাক্তারের কাছে আসবে এবং ডাক্তার সেই রিপোর্টগুলোকে দেখার পর কিছু ওষুধ বা মেডিসিন প্রেসক্রাইব করবে বা কিছু অ্যাডভাইস দেবে ইত্যাদি যাবতীয় বিষয়, এবং ডাক্তারই একটা পেশেন্টকে সেই ধরনের টেস্টগুলো করার জন্য একটা ল্যাবে পাঠাবে। অর্থাৎ সেই ল্যাব টেকনোলজিস্টকে কিন্তু সবসময় একটা ডাক্তারের আন্ডারে থাকতে হচ্ছে। বাট আমরা যারা অপটোমেট্রিস্ট তারা কিন্তু নিজের প্রেসক্রিপশন নিজেই সাইন করতে পারি, নিজেই নিজের প্রেসক্রিপশন লিখতে পারি। কোনো আলাদা করে ডাক্তারের আন্ডারে বা অন্য কোনো কারোর আন্ডারে থেকে কাজ করতে হয় না। সো দ্যাট ইজ ওয়াই দিস অপটোমেট্রি প্রফেশন ইজ অটোনোমাস। একটা 4 বছরের কোর্স এবং এই 4 বছরের কোর্সে সেখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, অকুলার ডিজিজ, কন্ট্যাক্ট লেন্স, লো ভিশন। সো এই সমস্ত সাবজেক্টগুলোকে তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে এবং যখন এই কোর্সটা করার পরে কোনো হসপিটালে চাকরি করবে, তখন এই 4 বছর ধরে যে বিষয়ে পড়াশোনা করেছো সেইগুলোই কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে হবে একটা পেশেন্টের উপর। কিছুর একটা রেগুলেটরি বডি থাকে, সবকিছুরই একটা হেড থাকে, অথরিটি থাকে। তো ঠিক তেমনই যখন তুমি এই কোর্সটা শেষ করবে, কোর্সটা শেষ করার পরে তুমি একটা লাইসেন্স পাবে, একটা রেজিস্ট্রেশন পাবে, যেটার উপর ভিত্তি করে তুমি একটা পেশেন্টের চোখ দেখতে পারো। কাদেরকে অপটোমেট্রিস্ট বলে, এরা কারা হয়, এদের আইডেন্টিটি কি? ঠিক আছে? সো দেন হু আর দিস অপটোমেট্রিস্ট? দিস ইজ এ কোয়েশ্চেন মার্ক। এবং অপটোমেট্রিস্ট বললে দেয়ার আর সাম এফএকিউস, অনেক প্রশ্ন থাকে। তো সেগুলোকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমে। তো যেমন ধরো, আমরা কি মেডিকেল প্রফেশনালস? না, কারণ আমাদেরকে কারোর আন্ডারে কোনো কাজ করতে হয় না। উই আর দি প্যারামেডিক্যাল রিফ্লেকশনিস্ট? নো, আমরা কোনো প্যারামেডিক্যাল রিফ্লেকশনিস্ট নই, কারণ আমরা শুধুমাত্র চশমার পাওয়ার দিই না। উই আর এনি টেকনিক্যাল পার্সন? আমরা কোনো যন্ত্রপাতি ছাড়াই? অ্যাবসলিউটলি নট। অ্যান্ড আমরা কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট? আমরা কোনো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব?
Definitely not. So we are neither medical professionals, we are neither paramedical refractionists, because this optometry 4 years course, Bachelor of Optometry, is not a paramedical course. We are not a technical person, and we are not also a medical assistant. Then who are these people? তাহলে কারা আমরা? Yes, we are the independent professionals. So আগেই তোমাদেরকে বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনালস বলতে কি বোঝায়। অর্থাৎ আমাদের প্রেসক্রিপশন লেখার জন্য বা প্রেসক্রিপশন সাইন করার জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, বিকজ দিস কোর্স ইজ অ্যান অটোনোমাস কোর্স। ওকে, উই ক্যান প্রেসক্রাইব মেডিসিন অ্যান্ড উই ক্যান ইউজ আওয়ার ওন প্রেসক্রিপশন প্যাড, মিনস ওন লেটার হেডস, মানে আমরা নিজেদের প্রেসক্রিপশন প্যাড ইউজ করতে পারি এবং চোখ দেখার পরে সেটার কি ডায়াগনোসিস হলো, সেটার কি কি অ্যাডভাইস হতে পারে, সেগুলো আমরা নিজেই লিখতে পারি এবং নিজেই সেটাকে সাইন করতে পারি। উই ক্যান প্র্যাকটিস ইন্ডিপেন্ডেন্টলি, নিজের ক্লিনিক খুলে নিজেই সেখানে অপটোমেট্রিস্ট হিসেবে প্র্যাকটিস করলাম। ইট ইজ ওয়ান অফ দি ভেরি ইন্টারেস্টিং কেরিয়ার অপশনস আফটার কমপ্লিটিং দিস অপটোমেট্রি কোর্স। অ্যান্ড দেয়ার আর মেনি স্পেশালিটি এরিয়া, মানে হচ্ছে যে ব্যাচেলার্স অফ অপটোমেট্রি করার পরে কেউ যদি আরও ফার্দার পড়াশোনা করতে চাও, ফার্দার স্টাডি করতে চাও এই অপটোমেট্রি ফিল্ডের মধ্যে, তাহলে সেখানে আরও অনেক স্পেশালিটি এরিয়া রয়েছে তাদের পড়াশোনা করার জন্য, কন্টিনিউ করার জন্য। ঠিক আছে? So these are the identification, basic identification of a person as optometrist. So what we can do, let us discuss. So we are the taking care of the practitioners of the eye and visual systems. অর্থাৎ আমরা মানুষের চোখ নিয়ে কাজ করি। কেউ যদি চোখে দেখতে পায় না বা চোখে কম দেখে বা অন্য কোনো সমস্যা ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমরা এখানে কাজ করি। So who provide the comprehensive eye and vision care. So what does this importance of the word comprehensive, comprehensive ওয়ার্ডটা যদি না লিখতো এখানে, provide eye and vision care মানে আমরা চোখ দেখি এটা বলতেই পারতো, তাহলে এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটার মানে কি? কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটার মানে হলো এটাই যে একটা পুরো চেক আপ অর্থ কি? অর্থাৎ কোনো একটা লোক, কোনো একটা পার্সন আমাদের কাছে চোখ চুলকাচ্ছে কমপ্লেন নিয়ে এলো, তাহলে চোখ চুলকানোর ওষুধ দেওয়ার সাথে সাথে কেন চোখ চুলকাচ্ছে সেটার কারণ কি হতে পারে? সেটার কারণ কি কোনো ফরেন বডি, চোখে কিছু পড়েছে, বা সেটার কারণ কি চোখের পাওয়ারটা চেঞ্জ হয়েছে, সেটার কারণ কি চোখের জল শুকিয়ে গেছে বা ড্রাই আই হয়েছে। এই কারণ বিশ্লেষণ করা থেকে শুরু করে সেই কারণটাই যাতে না হয় সেই রকমের ট্রিটমেন্ট করা এবং সেই অ্যানালাইজ করা, দ্যাট ইজ দি কম্প্রিহেন্সিভ আই অ্যান্ড ভিশন কেয়ার। ওকে, যেগুলো একজন অপটোমেট্রিস্ট করে। সো সেগুলোর মধ্যে যেমন রিফ্র্যাকশন অ্যান্ড ডিসপেন্সিং রয়েছে, অর্থাৎ আমরা চোখে চশমাও সিলেক্ট করে দিই। অর্থাৎ চশমা সিলেক্ট করে দিই কথার অর্থ হলো যে একটা 3 থেকে 5 বছরের বাচ্চা যে ধরনের চশমা পরবে, একটা 65 থেকে 70 বছরের বয়স্ক লোক তো সেই চশমা নিশ্চয়ই পরবেন। তাদের রুচির কিছু পার্থক্য থাকবে এবং তাদের পছন্দের কিছু পার্থক্য থাকবে। একজন স্পোর্টস পার্সন বা একজন ড্রাইভার তো একই ধরনের চশমা নিশ্চয়ই পরবে না। একজন স্পোর্টস যে খেলাধুলা করে, একজন ড্রাইভার যে গাড়ি চালায়, তাদের জন্যে ডিফারেন্স টাইপের চশমা থাকবে, ডিফারেন্সের রিকোয়ারমেন্টস থাকবে। একজন স্টুডেন্ট যে পড়াশোনা করে বেশিক্ষণ, বা একজন আইটি সেক্টরে জব করে, একজন 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টায় সে কম্পিউটারের সামনে থাকে, তো তাদের জন্য চশমা এবং ভিজুয়াল রিকোয়ারমেন্টস গুলো আলাদা আলাদা হবে। সো এই প্রত্যেকটা ডিটেলস অ্যানালাইসিস একজন অপটোমেট্রিস্ট করে এবং করতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের চোখের রোগের ডিটেলস ডায়াগনোসিস এবং ডিটেকশন অ্যান্ড ডায়াগনোসিস অ্যান্ড অলসো দ্য ট্রিটমেন্ট অর দ্য ম্যানেজমেন্ট can be done by an optometrist. Okay, so now you are a little bit knowledgeable about what is optometry and what are the characteristics of an optometrist and what can we do. So from this slide you can easily look at that there are so many career options in this profession. You can read out all these things, but I will not read out this, rather I will explain in very brief about all these aspects. So first the aspects is that ইন্ডিপেন্ডেন্ট ক্লিনিক্যাল প্র্যাকটিস উইথ স্পেশালাইজেশন, অর্থাৎ এই কোর্সটা করার পরে নিজেই নিজের একটা ক্লিনিক খুলে সেখানে অপটোমেট্রিস্ট হিসেবে ফুল টাইম অপটোমেট্রিস্ট বা পার্ট টাইম অপটোমেট্রিস্ট হিসেবে জয়েন করতে পারো বা বসতে পারো। সো এটা একটা খুবই ভালো কেরিয়ার অপশন, বিকজ ইউ আর ইন্ডিপেন্ডেন্ট হিয়ার, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার। সেকেন্ড হলো যে কোনো টার্সিয়ারি কেয়ার হসপিটালে, সরকারি বা বেসরকারি, গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট হসপিটালসগুলোতে ফুল টাইম অপটোমেট্রিস্ট হিসেবে জয়েন করতে পারো। এছাড়াও বিভিন্ন যে মাল্টি ন্যাশনাল কোম্পানিজগুলো রয়েছে, যেমন ধরো লেন্সকার্ট, টিভিতে অনেক অ্যাডভার্টাইজ দেখেছো,
টাইটান আই প্লাস, জিকেবি অপটিক্যালস, হিমালয় অপটিক্যাল। সো এই ধরনের মাল্টি স্পেশালিটি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে একজন কনসালটেন্ট অপটোমেট্রিস্ট হিসেবে জয়েন করতে পারো। এছাড়াও এই যে অপটোমেট্রিক কোর্স, এই অপটোমেট্রিক কোর্সে এত স্টুডেন্ট আসছে এখন, বিকজ দিস অপটোমেট্রিক কেরিয়ার ইজ এ লিডিং প্রফেশন অ্যান্ড অনগোয়িং প্রফেশন। তো এদেরকে পড়ায় কারা, এদেরকে টিচিং দেয় কারা? প্রফেসররা দেয়, the professors of optometry. So after completing this optometry course and after doing the masters in this field, you can join as a professor of the optometry in any recognized university. Okay, or you can divide your profession, or you can divide your job aspects in different sectors. Means in the morning অর্থাৎ সকালে তুমি কোনো ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করলে, আবার বিকালে সন্ধ্যাবেলায় নিজের চেম্বার করলে, নিজের ক্লিনিকে বসলে। তো এইভাবে তুমি তোমার নিজের ওয়ার্ক লোড এবং নিজের পার্সোনাল লাইফের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স করতে পারো। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রপার্টি অফ দি প্রফেশন অপটোমেট্রি। কোনো এনজিওর সঙ্গে, অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করে, সেগুলোর সঙ্গে টাই আপ করে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতনতা তৈরি করা যে আপনারা চোখ দেখান। So these are the career choice or aspects of the optometrist. So the post-graduation and the subspecialties area in the field of optometry. So the higher education you can also complete it after the bachelor's, the master's in the optometry, and the PhD in the optometry and vision science. Also, anybody can do the post-graduation diplomas in various optometry subspecialties and also the post-graduation fellowship. Okay, so these are nothing but these are the more subspecialty area. One more thing I would like to include, that optometrist cannot perform surgery, and this is all about the optometry course. I think this video is very much helpful for you. So thank you very much for watching this video. এবং একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যইভাবে ভিডিওটা দেখার পরে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটাকে যত বেশি সম্ভব শেয়ার করো তোমাদের আরও বন্ধুবান্ধবদের সাথে, যাতে অনেক স্টুডেন্ট এর মাধ্যমে হেল্প পেতে পারে। এবং তোমাদের এই যা ভিডিওতে যা কিছু বলেছি, কোথাও বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো জায়গায় মনে হয় যে আরেকটু গাইডেন্স দরকার, তাহলে অবশ্যইভাবে কমেন্ট সেকশনে জানিও। ততক্ষণ অবধি শেষ করলাম, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, হ্যাভ এ ব্রাইট ফিউচার অ্যাহেড।